চতুর্থ শ্রেণীর স্টুডেন্টরা, আজ আমি তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাংলা বিষয়ের প্রশ্নপত্রের উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন আছে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, সুতরাং একটু বড় করে লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, বতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো? বতর পরিচয় দাও। উত্তর, বত নাকি আমাজনের জঙ্গলের রক্ষাকর্তা। সে বিপদে আপদে মানুষকে রক্ষা করে। বত আকারে 1-1.5 হাত লম্বা হবে। তার নাক ও ঠোঁট খুব সরু। এর মাথাটা মস্ত বড়। এর শরীরের শেষ প্রান্ত 2 ভাগে ভাগ হয়ে খুব সুন্দর দেখাচ্ছে। গায়ের রঙটা অনেকটা গোলাপি বর্ণ। 2 নম্বর প্রশ্ন আছে, আমি সাগর পাড়ি দেব। কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তর, আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে নাটকের 7 ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, স্যার ক্লেমেন্টাস মার্খাম কে ছিলেন? উত্তর হবে, দক্ষিণ মেরু অভিযানের যখন সব দেশ চেষ্টা চালাচ্ছিল, সেই সময় ইংল্যান্ডেও রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি নামে একটি দল গঠন করা হয়েছিল। স্যার ক্লেমেন্টাস মার্খাম ওই সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। 4 নম্বর প্রশ্ন, সে আমি পারবো না, বক্তা কি পারবে না? উত্তর, লীলা মজুমদারের লেখা আলো নাটকে একদিন ঝড় সন্ধ্যায় শম্ভুর দাদু যখন ফিরে আসছিল না, তখন শম্ভুর পিসিমা তাকে লণ্ঠন নিয়ে দেখে আসতে বললে সে কথাটি বলেছিল। 5 নম্বর প্রশ্ন আছে, কিন্তু কিছুই হলো না, কোন প্রসঙ্গে কথক একথা বলেছে? উত্তর, সেজ পিসিমার বাড়ি পৌঁছে যখন বৃষ্টি ছাড়ছে না, এক নাগাড়ে বৃষ্টি পড়েই যাচ্ছে, তখন লেখকের পিস্তুত ভাই একটা তুক করল। 100টা কাগজে পুর লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যাবে। লেখক 100টা পুর দেওয়া জায়গার নাম লিখে পড়ানোর পরও বৃষ্টি থামল না, তখন লেখক এ কথাটা বলেছিল। 6 নম্বর প্রশ্ন, ধলেশ্বরী ক্ষেপা নদী, এ কথা বলা হয়েছে কেন? উত্তর, ধলেশ্বরী তালে বেতালে চলে। এলোপাথাড়ি ঢেউয়ের ধাক্কায় কখনো এদিক থেকে তো কখনো ওদিক থেকে লাগে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই ধলেশ্বরীকে ক্ষেপা নদী আখ্যা দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন, মন উন মন গো, কার মনের এমন পরিস্থিতি? মন উন মন গো, এখানে ঘোমটা পরা এক গ্রামের বধূর মনের পরিস্থিতির কথা বলা হয়েছে। সে নদীতে স্নান করতে এবং কলসি ভরে জল নিয়ে যেতে এসেছে। মেয়েটির মন এতটাই আনমনা হয়ে আছে যে তার ঘোমটা সরে গেছে, সেদিকে কোনো খেয়ালই নেই। 2 দাগের প্রশ্নগুলো দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 3 দেওয়া আছে। এখানে উত্তরগুলি তাহলে আরেকটু বড় করে লিখতে হবে। তোমরা দেখে নাও উত্তরগুলি। 2 দাগের 1 প্রশ্ন, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায়। উবা কি বুঝতে চায়? উত্তর, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে শীর্ষক পাঠ্যাংশে উবা হঠাৎ একদিন হাঁটু গেড়ে মাটির উপর বসে লেখকের চোখের উপর চোখ রেখে কাঠকুটো দিয়ে ছবি তৈরি করতে লাগলো। তারপর লেখকের চোখের দিকে তাকিয়ে বুঝতে চাইল সে কে, বুঝতে চাইল লেখক কোন পৃথিবীর মানুষ, সেই পৃথিবীটি দেখতে কেমন। 2 দাগের 2 নম্বর প্রশ্ন, বর্ষা নিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে, কারা এমনটি করবে? উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব শীর্ষক কবিতাংশে কবি বলেছেন, জলদস্যুদের দন্তনখর দেখে তিনি ভয় পান না, কারণ তিনি পাহারা দেওয়ার জন্য সিন্ধু, গাজী, মোল্লা, মাঝি, নৌসেনা এবং জেলেদের রেখে গেছেন। রাজ্য দখল করতে এলেই এই পাহারাদাররা বর্ষা দিয়ে বিঁধবে। 3 নম্বর প্রশ্ন, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে, দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান শীর্ষক পাঠ্যাংশে স্কট, স্যাকেলটন এবং উইলসন আর সাথে 19টা কুকুরকে নিয়ে 1902 সালে যাত্রা শুরু করলেন। পথে যেতে না যেতে নানা রকম বাধা বিপত্তি আসতে লাগলো। সমস্ত নভেম্বর এবং ডিসেম্বর মাস বরফের উপর দিয়ে তারা চলতে শুরু করলেন। যত এগোতে লাগলেন বরফের ঝড় তত তীব্র থেকে
তীব্রতর হতে লাগলো। ঠান্ডায় কুকুরগুলো অবশ হয়ে যেতে থাকলো। বিপদ বুঝে তারা ফিরে আসতে চাইলেন, কিন্তু ক্ষুধায় তারা অবসন্ন এবং অজ্ঞান হয়ে পড়লেন। কুকুরগুলো ক্ষুধায় আর চলতে পারছে না দেখে কুকুর মেরে কুকুরকে মাংস খাওয়ালো। এভাবে কোনো রকমে তারা কিং এডওয়ার্ড দ্বীপে প্রাণ নিয়ে ফিরে এলেন। 4 নম্বর প্রশ্ন, আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্যটি কী? আলো নাটকে বাদুড়দের গানের বক্তব্যটি হলো, তারা কালো ডানা মেলে এবং উজ্জ্বল সাদা দাঁতের সারি বের করে বসে আছে। তাদের আলো সহ্য হয় না, তারা গুহাতে থাকে। তাদের গুহাতে সোঁদা গন্ধ, সেই গুহা বন্ধ। এই সমস্ত বিষয়েই সেখানে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে এবং বাদুড়েরা চায় সেই ভয়েরই যেন জয় হয়। অর্থাৎ বাদুড়েরা এসব কথা বলে শম্ভুর মনে ভয়ের সৃষ্টি করতে চেয়েছিল। 5 নম্বর প্রশ্ন, অ্যাডভেঞ্চার বর্ষায় রচনাংশে কথক তার ছোট পিসিমার কথা কিভাবে স্মরণ করেছেন? উত্তর হবে, মনীন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় শীর্ষক পাঠ্যাংশে লেখক গ্রীষ্মের ছুটি পেয়ে সমস্ত ভাই বোনেরা মিলে ঠিক করল ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। ছোট পিসিমার বাড়ি পৌঁছে লেখক স্মরণ করলেন তার ছোট পিসিমার কথা। তিনি একা বিধবা মানুষ, একা একাই ভিটে আগলান, কিন্তু তার প্রাণশক্তি প্রবল। দিনে খলবল করে কাজ করেন, রাত্রে লণ্ঠন জ্বালিয়ে বাড়ি পাহারা দেন। চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউই তার সাথে পেরে ওঠে না। নৌকা পাড়ে লাগে, তখন ভাই বোনেরা কী করে? উত্তর, রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ি শীর্ষক পাঠ্যাংশে নৌকা যখন অশান্ত ধলেশ্বরী পার করে পাড়ে এসে দাঁড়ালো, তখন ভাই বোনেরা টুপটাপ করে লাফিয়ে নৌকা থেকে নেমে পড়ল। নেমে তারা নলখাগড়ার বন আর বালির চরে ছুটাছুটি করতে লাগলো। তারপর সবাই মিলে গতরাত্রের রান্না করা লুচি, আলুর দম আর হালুয়া জলের ধারে বসে খেলো। খাওয়া দাওয়া সেরে আবার তারা নৌকায় উঠে পড়ল। 7 নম্বর প্রশ্ন, দূরের পাল্লা কবিতায় নৌকা থেকে কোন দৃশ্য চোখে পড়ে? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে 3 জন মাল্লা নৌকা চালানো শুরু করে। সারা রাত দিন ধরে তারা নৌকা বায়। দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জল, গজিয়ে ওঠা ঝোপঝাড়, নদীর জলের শৈবালে পরিপূর্ণ, চড়ে জেগে ওঠা কঞ্চির বন, বনহাঁসেদের নিজের ডিম শেওলায় ঢেকে ফেলার দৃশ্য দেখা মেলে। পানকৌড়ি জলে ডুব দেয়। নদীর ঘাটে স্নান করে ঘোমটা পরা বউ, স্নান সেরে কলসিতে জল ভরে তারা ঘরের পথে পা বাড়ায়। নৌকা থেকে এই সব দৃশ্যই মাঝিদের চোখে পড়ে। 3 নম্বর প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে আছে। 3-এর 1, মাজদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু, কর্তা খণ্ডকে বাড়াও। তো আমরা এখানে জানব কর্তাকে। এখানে কর্তা হলো মাজদুর রহমান। তো এই মাজদুর রহমানকে একটু বাড়িয়ে লিখতে হবে। তো তার নামের আগে একটু বিশেষণ যোগ করে আমরা লিখে দেব, ভারত খ্যাত মাজদুর রহমান ছিলেন দক্ষ সাঁতারু। 2 নম্বর আছে, দেখো, সৌগত বই দিল, ক্রিয়াখণ্ডকে বাড়াও। এখানে সৌগত হলো কর্তা, আর বই হলো কর্ম, আর দিল হলো ক্রিয়াখণ্ড। তাহলে এই দিলটাকে বাড়াতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেব, সৌগত বই দিয়েছে। 3 নম্বর প্রশ্ন আছে, নির্দেশ অনুযায়ী কর্ম ও ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য রচনা করো। এখানে দেখো কর্তা দেওয়া আছে, সব ভারতীয়ই। তাহলে কর্ম বসাতে হবে এবং ক্রিয়া বসাতে হবে, তারপর বাক্যটি লিখে ফেলতে হবে। তাহলে কর্মর জায়গায় বসাবো ভারতবর্ষকে। কর্ম কাকে বলে? না, কর্তা যে জিনিসটাকে নিয়ে কাজ করছে সেটি হচ্ছে কর্ম। আর ক্রিয়া কি? কর্তা যে কাজটি করছে সেটি হচ্ছে ক্রিয়া। তাহলে কর্মর জায়গায় বসিয়ে দেবো ভারতবর্ষকে, আর ক্রিয়ার জায়গায় বসিয়ে দেব
ভালোবাসেন। তাহলে সব ভারতীয়ই ভারতবর্ষকে ভালোবাসেন। তাহলে বাংলা প্রশ্নপত্রের উত্তর এখানে শেষ হলো। এরপর চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। এরপর আলোচনা করব আমাদের পরিবেশ প্রশ্নপত্রের উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো। একের দাগে শূন্যস্থান আছে পৃথিবীর ড্যাশ হলো চাঁদ। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ, তাহলে শূন্যস্থানে বসবে উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। 2 নম্বর প্রশ্ন, তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো ড্যাশ। তরল দাহ্য বস্তু কোনগুলো? না যেগুলো সহজেই জ্বলে ওঠে। তাহলে পেট্রোল, ডিজেল, কেরোসিন যে কোনো একটি লিখবে। আমি লিখে দিয়েছি দেখো পেট্রোল। তরল দাহ্য বস্তুর একটি উদাহরণ হলো পেট্রোল। 3 দাগের প্রশ্ন, ভারতের ড্যাশ গুহাচিত্র দেখতে পাওয়া যায়। ভারতের কোন জায়গায় গুহাচিত্র দেখতে পাওয়া যায়? অজন্তায় দেখতে পাওয়া যায়। ভারতের অজন্তায় গুহাচিত্র দেখতে পাওয়া যায়। 2 দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। বাম স্তম্ভে দেওয়া আছে মৃৎশিল্প, ছৌ নাচ, সিল্কের শাড়ি। 4 নম্বরটি দেওয়া নেই। আর ডান স্তম্ভে দেওয়া আছে পুরুলিয়া, দার্জিলিং, কৃষ্ণনগর, বিষ্ণুপুর। এখানে যেটি দেওয়া নেই, আগে এগুলো মিল করে নিই, তারপর ওটি দেহ করে করব, ঠিক আছে। মৃৎশিল্প, কৃষ্ণনগরের মৃৎশিল্প, মাটির পুতুল বিখ্যাত, তাহলে মৃৎশিল্প হবে কৃষ্ণনগর। মৃৎশিল্পের সাথে কৃষ্ণনগর মিলিয়ে দেব। ছৌ নাচ, ছৌ নাচ পুরুলিয়া বিখ্যাত, তাহলে ছৌ নাচের সাথে পুরুলিয়া মিলিয়ে দেব। সিল্কের শাড়ি, সিল্কের শাড়ি বিষ্ণুপুরের বিখ্যাত, তাহলে সিল্কের শাড়ির সাথে বিষ্ণুপুর মিলিয়ে দেব। পরে রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ে কী বিখ্যাত? চা শিল্প, তাহলে এই শূন্যস্থানে চা শিল্প লিখে দেবে, তারপর চা শিল্পের সাথে দার্জিলিং মিলিয়ে দেবে। কেমন? 3 দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে আছে, দুটির জন্য 4 নম্বর বরাদ্দ আছে। 1 নম্বর প্রশ্ন আছে আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন? উত্তর হবে মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যায়, তাই আগেকার দিনে মানুষ পশুকে পোষ মানিয়েছিল। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানায়নি, পোষ মানিয়েছিল আত্মরক্ষার জন্য। 3 দাগের 2 প্রশ্ন, অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন? তাহলে তোমরা এই প্রশ্নটির উত্তর এভাবে লিখবে। অমাবস্যায় চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে চলে আসে, ফলে চাঁদের যে অংশে পৃথিবীর সামনের দিকে থাকে সেই অংশে সূর্যের আলো পড়ে না, তাই অমাবস্যার চাঁদকে দেখতে পাওয়া যায় না। 4 দাগের প্রশ্ন, বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। এটির উত্তর এভাবে লিখতে পারো, জল আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন স্নান করা, জামা কাপড় পরিষ্কার, চাষবাস করা, পানীয় জল ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। বাসস্থানের কাছাকাছি যদি জল থাকে তাহলে এসবের জন্য দূরে যেতে হবে না। বাক্যটির যথার্থতা এখানেই। তাহলে আমাদের পরিবেশ প্রশ্নপত্রের উত্তর তোমাদের এখানে সমাপ্ত হলো। এরপর দেখো আলোচনা করব তোমাদের অঙ্ক প্রশ্নপত্রের উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 1 করে দেওয়া আছে, 4টার জন্য 4 নম্বর বরাদ্দ আছে। তো প্রত্যেকটা প্রশ্নে 4টি করে অপশান আছে, কোন অপশানটি ঠিক হবে সেটি তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে দেখে নিই কয়েক দাগেরটা কি আছে। লব হর থেকে 2 কম এরকম ভগ্নাংশটি কোনটি? তো আমরা জানি ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় লব আর নিচের সংখ্যাকে বলা হয় হর। তাহলে দেখো লব হর থেকে 2 কম, অর্থাৎ লবটি কম হরটি বেশি। কত কম? 2 কম। তাহলে এরকম অপশান সি এর দাগেরটা দেখো, এরকম একটি অপশান। লবটি কম আছে 3, নিচে আছে 5, তাহলে 5-এর থেকে 2 কম, তাহলে এই অপশানটি সঠিক হবে। ক্ষয়ের দাগে আছে দেখো 4-এর 9 রং করা অংশটির চিত্র হলো। 4-এর 9 অর্থাৎ 9 ভাগের মধ্যে 4 ভাগ কোন ছবিটিতে রং করা আছে? তাহলে দেখে নিই 1 2 3 4 5 6 7 8 9, এটি 9 ভাগ আছে, আবার এটিতেও 9 ভাগ আছে। এগুলি কিন্তু
বেশি করে আছে ভাগ। তাহলে এই দুটির মধ্যে কোনটি হবে? 9 ভাগের মধ্যে 4 ভাগ রং করা আছে। তাহলে 9 ভাগের মধ্যে 4 ভাগ দেখো 1 2 3 4 এটাতে রং করা আছে 9 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে ভগ্নাংশটি অনুযায়ী এই চিত্রটি সঠিক। তাহলে এটাতে রাইট চিহ্ন দিয়ে দেবে। গয়ের দাগে ঠিক সম্পর্কটি হলো কোনটি? 1 মিটার গ্রেটার দেন 100 সেন্টিমিটার, 1 মিটার লেস দেন 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 1000 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে সি এর দাগেরটা সঠিক উত্তর। ঘরের দাগেরটা আছে দেখো, 3-এর গুণিতকগুলি হলো, 3-এর গুণিতক মানে 3-এর ঘরের নামতাটি। তো 3-এর ঘরের নাম তো 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে এরকম অপশন আছে দেখো ডি এর দাগেরটা, 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12। তাহলে ডি এর দাগেরটা সঠিক উত্তর। 2 নম্বরে সত্য না মিথ্যা লেখো। কয় দাগে দেখো একটি ছবি দেওয়া আছে, ছবিটির কত ভাগ করা আছে দেখে নি আগে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ করা আছে। 10 ভাগের মধ্যে রং করা আছে 1 ভাগ 2 ভাগ। ছবি অনুযায়ী 10 ভাগের মধ্যে 2 ভাগে রং করা আছে, তাহলে দশমিকে প্রকাশ করলে 0.2 অংশে রং করা আছে। কিন্তু ছবিতে এখানে লেখা আছে 0.8 অংশে রং করা আছে, তাহলে বাক্যটি ভুল। তাহলে এখানে লিখে দেবো মিথ্যা। ক্ষয়ের দাগে আছে দেখো, লব 1 এবং হর 4 হলে ভগ্নাংশটি হলো 4-এর 1। ভগ্নাংশটি হবে লব উপরের সংখ্যাকে লব বলা হয়, নিচের সংখ্যা হর বলা হয়। তাহলে হর বলেছে 4 আর লব 1, তাহলে এখানে দেওয়া আছে 4-এর 1। এই বাক্যটি মিথ্যা। তাহলে এখানে লিখে দেবো মিথ্যা। 4-এর 8 অংশটি হলো 5-এর 8 অংশটি থেকে 1 কম। তাহলে আমরা প্রথমে বিয়োগ করে দেখে নিই। 5-এর 8 থেকে 4-এর 8 বিয়োগ করব। বিয়োগফল 8, 5 বিযুক্ত 4 সমান 1-এর 8। তাহলে 4-এর 8 অংশটি হলো 5-এর 8 অংশটি থেকে 1-এর 8 অংশ কম। তাহলে এখানে দেওয়া আছে 1 কম, তাহলে বাক্যটি মিথ্যা। ঘর দেখা আছে 1-এর 5 যুক্ত 3-এর 5 যোগফলটি হলো 5-এর 4। তাহলে 1-এর 5 যুক্ত 3-এর 5 সমান 5 লসাগু, 1 যুক্ত 3 সমান 4-এর 5। এখানে উত্তর হবে 4-এর 5, দেওয়া আছে 5-এর 4। তাহলে বাক্যটি মিথ্যা। তাহলে এই প্রশ্নের উত্তরগুলি সবগুলি হয়ে গেল, এগুলি সবগুলোই মিথ্যা হবে। এরপর চলে যাই 3-এর দাগের প্রশ্নে। স্তম্ভ মেলাও যে কোনো 3টি। এখানে 4টি দেওয়া আছে, আমি 4টি করে দিয়েছি, তোমরা যে কোনো 3টি করবে, কারণ এখানে 3 নাম্বার দেওয়া আছে। তোমরা 3 নাম্বারে পাবে, 4টি করলেও 3 নাম্বারে পাবে। প্রথমে দেখে নিই 0.4। 0.4 এই ভগ্নাংশটি কি? এটি দশমিক ভগ্নাংশ, দশমিকে প্রকাশ করা আছে, তাহলে এটি হচ্ছে দশমিক ভগ্নাংশ। 4-এর 10, 4-এর 10টি কি না, 4-এর 10টি লব আর নিচে হর আছে, তাহলে এটি হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে এটার সাথে সামান্য ভগ্নাংশই মিলিয়ে দেবে। 4-এর 4, 4-এর 4 একে ভাগ করলে হবে 1, এটা ভাগ করলে 1 হবে না, একটি সম্পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভগ্নাংশ, এটা হবে। আর 0.4 এবং 4-এর 10 এ দুটি সংখ্যা একই। 4-এর 10কে দশমিকে প্রকাশ করলে 0.4 হয়, তাহলে এ দুটি সমান সমান, তাহলে এটি সমান, এটি মিলিয়ে দেবে। 4-এর দাগের কতে দেখো একটি বিয়োগ করতে দেওয়া আছে। উপরে দেওয়া আছে 13 মিটার 8 সেন্টিমিটার, নিচে দেওয়া আছে 9 মিটার 11 সেন্টিমিটার। 13 মিটার 8 সেন্টিমিটার থেকে 9 মিটার 11 সেন্টিমিটার বিয়োগ করতে হবে। তো প্রথমে সেন্টিমিটার বিয়োগ করব। উপর দেখো 8 আছে, নিচে 11 আছে, নিশ্চয় বিয়োগ করতে পারবে না। তাহলে এখান থেকে 1 মিটার ধার নিয়ে নেব। 1 মিটার ধার নিলে কি হবে? 100 সেন্টিমিটার। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আর এখানে আগের থেকেই ছিল 8 সেন্টিমিটার, তাহলে এখানে হয়ে যাবে 108 সেন্টিমিটার। এরপর দেখো 108 থেকে 11 নিশ্চয় বিয়োগ করতে পারবে, বিয়োগ করলে হবে দেখো 97 সেন্টিমিটার। আর এখান থেকে যেহেতু ধার নিয়েছি, 13 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে হবে 12 মিটার। তাহলে 12 থেকে 9 বাদ দিলে হবে 3 মিটার। তাহলে উত্তর হয়ে গেল 3 মিটার 97 সেন্টিমিটার। ক্ষয়ের দাগে পিটারের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে ও 1 কিগ্রা 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সৃজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো পিটারের কাছে পড়ে রইল?
প্রথমে কি করবে, মোট কত কুমড়ো দিল সেটা যোগ করে নেবে। তাহলে দেখো, এটি রাবেয়াকে দিয়েছে 800 গ্রাম, আর আমাকে দিয়েছে 1 কিগ্রা 250 গ্রাম, আর সৃজনকে দিয়েছে 650 গ্রাম। তাহলে যোগ করলে হবে 0 0 0 0, 5 5 10 0, 6 আর 1 7, 7 2 9, 9 8 9 17 7, আর হাতের একটা এদিকে চলে যাবে, 1 আর 1 2, অর্থাৎ 2 কিগ্রা 700 গ্রাম মোট কুমড়ো দিয়েছে। তাহলে তার কাছে কুমড়ো ছিল কত, 4 কিগ্রা 600 গ্রাম, আর কুমড়ো দিয়েছে 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে কত পড়ে থাকবে, 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করে দেবো। তাহলে এখানে আছে 600, এখানে 700 আছে, বিয়োগ করা যাবে না। তাহলে এখান থেকে 1 কিগ্রা ধান নিয়ে নেবো। 1 কিগ্রা ধান নিয়ে এখানে হয়ে যাবে 3 কিগ্রা, আর 1 কিগ্রা সমান 1000 গ্রাম। 1000 গ্রাম, আর আগে ছিল 600 গ্রাম, তাহলে 1600 অর্থাৎ 1600 গ্রাম। তাহলে 1600 থেকে যদি 700 বিয়োগ করি তাহলে হয়ে যায় 900 গ্রাম, আর এদিকে 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1 কিগ্রা। তাহলে পিটারের কাছে কুমড়ো পড়ে আছে 1 কিগ্রা 900 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে অঙ্ক প্রশ্নপত্রের উত্তর। এরপর চলে এসেছি পরবর্তী প্রশ্নে, স্বাস্থ্য এবং শারীর শিক্ষা প্রশ্নপত্রের উত্তর নিয়ে। দেখো, মূল্যবোধের শিক্ষা ও যোগাসন থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, 16টি প্রশ্ন দেওয়া আছে। 16টি প্রত্যেকটির মান 1 করে দেওয়া আছে, অর্থাৎ 16টির জন্য 16 নম্বর বরাদ্দ আছে। এখানে শব্দ ঝুড়ি দেওয়া আছে। এই শব্দ ঝুড়িতে 16টি শব্দ দেওয়া আছে। 16টি শূন্যস্থানের জন্য 16টি শব্দ দেওয়া আছে। সঠিক জায়গায় সঠিক শব্দটি বসাতে হবে। তোমরা যদি মূল্যবোধের শিক্ষা এবং যোগাসন পড়াটি ভালোভাবে পড়েছো, তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো সঠিকভাবে করতে পারবে। দেখো, আমি তাও করে দিচ্ছি তোমাদের। প্রথম প্রশ্ন আছে সাহসিকতা থেকে। সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে ড্যাশ আসবেই আসবে। সাহসের সঙ্গে কোনো কাজে এগিয়ে গেলে সাফল্য আসবেই আসবে। ক্ষয়ের দাগে ভক্তি, শ্রদ্ধা ও বিনয়, নম্রতা। এখান থেকে দেওয়া আছে বিনয় ও নম্রতা শিশুকে ড্যাশ করে তোলে। বিনয় ও নম্রতা শিশুকে মহান করে তোলে। মহান শব্দটিও শব্দ ঝুড়িতে আছে, দেখে নেবে। গয়ের দাগে আছে উদ্যম ও পরিশ্রম। উদ্যম ও ড্যাশ সাফল্যের জননী। তাহলে উত্তর হবে উদ্যম ও পরিশ্রমেই সাফল্যের জননী। পরিশ্রম শব্দটিও শব্দ ঝুড়িতে আছে। বিবেক থেকে আছে ড্যাশ ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান। শূন্যস্থানে বসবে বিবেকবান। এই শব্দটিও শব্দ ঝুড়িতে আছে। বিবেকবান ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান। ওর জায়গা আছে সৎসঙ্গ অভিলাষী। সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে সৎ মনোভাবাপন্ন হয়। শূন্যস্থানে বসে যাবে সৎ মনোভাবাপন্ন। চয়ের দাগে আছে অনুসন্ধিৎসা থেকে। অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল ড্যাশ। তাহলে অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল চাবিকাঠি। শূন্যস্থানে বসে যাবে চাবিকাঠি। সাফল্যের ত্যাগ। এখান থেকে দেওয়া আছে ত্যাগেই ড্যাশ, ত্যাগেই আছে আনন্দ। তাহলে শূন্যস্থানে বসবে ত্যাগেই মহত্ব, ত্যাগেই আছে আনন্দ। বর্গীয় জ, শালীনতা বোধ পড়ার থেকে আছে চরিত্রবান হতে গেলে ড্যাশ রেখে কথা বলতে হয়। তাহলে চরিত্রবান হতে গেলে ভদ্রতা রেখে কথা বলতে হয়। জয়ের দাগে দৃঢ়তা। যে কোনো কাজ করার ড্যাশ নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে। যে কোনো কাজ করার দৃঢ়তা নিয়ে এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে। শূন্যস্থানে বসবে দৃঢ়তা। এর থেকে আছে ধৈর্য। ধৈর্যশীলরা কোথাও কোনোদিন ড্যাশ হয় না। শূন্যস্থানে বসবে পরাজিত। তাহলে ধৈর্যশীলরা কোথাও কোনোদিন পরাজিত হয় না। তার দেখা আছে বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া। মানুষের সঙ্গে ড্যাশ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা। মানুষের সাথে মেলামেশা করে চিন্তাশক্তি বাড়াতে শেখা। তাহলে এখানে শূন্যস্থানে বসবে মেলামেশা।
ঠ আত্মবিশ্বাস থেকে আছে নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ ড্যাশ হওয়া যায়। তাহলে শূন্যস্থানে বসবে মানুষ। নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ মানুষ হওয়া যায়। ড শিষ্টাচার থেকে দেওয়া আছে ভদ্রতা ড্যাশ ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়। তাহলে শূন্যস্থানে বসবে নম্রতা। ভদ্রতা নম্রতা ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশোধন হয়। ঢ শৃঙ্খলাবোধ থেকে দেওয়া আছে চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই ড্যাশ হতে হবে। শূন্যস্থানে বসবে শৃঙ্খলা পরায়ণ। চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই শৃঙ্খলা পরায়ণ হতে হবে। মূর্ধন্য সহযোগিতা ও সমানুভূতি। সহযোগিতা ও সমানুভূতি সম্পন্ন ড্যাশ চরিত্রবান হবে। উত্তর হবে শিশু। সহযোগিতা ও সমানুভূতি সম্পন্ন শিশু চরিত্রবান হবে। ত আত্মসংযম শূন্যস্থান মনের মধ্যে একাগ্রতা আনে। এই শূন্যস্থানে কি বসবে আত্মসংযম মনের মধ্যে একাগ্রতা আনে। তাহলে শূন্যস্থানের উত্তরগুলি সবগুলি হয়ে গেল। এই যতগুলি শব্দ আমি বসিয়েছি সব শব্দগুলি শব্দঝুড়ি থেকে আছে। শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে তোমরা লিখবে। দুইয়ের জায়গা আছে দেখো নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্ত করে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। কয়ের জায়গা আছে দেখো একটি যোগাসনের ছবি দেওয়া আছে। এই ছবিটির নাম কি? এই শূন্যস্থানে বসাতে হবে। আর এই ছবিটির নাম কি? এই শূন্যস্থানে বসাতে হবে। এই ছবিটির নাম হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো দেখতে এই আসনটি। তাহলে এই ছবিটির নাম হচ্ছে অর্ধচন্দ্রাসন। আর এই আসনটির নাম হচ্ছে উৎকট আসন। ঠিক আছে। গয়ের জায়গা আছে তুমি যে আসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো সে আসনটির নাম লিখবে। অনেকে আসন আছে পদ্মাসন, শবাসন, বজ্রাসন, অর্ধচন্দ্রাসন, উৎকটাসন, এরকম আরও অনেক আসন আছে। তুমি যেটা ভালো পারো সেটার নাম লিখবে। আমি দেখো পদ্মাসন লিখে দিয়েছি। এরকম যে কোনো একটি আসনের নাম তুমি যেটা ভালো পারো সেটা লিখে দেবে। কেমন? চলো তাহলে স্বাস্থ্য এবং শরীরশিক্ষা প্রশ্নপত্রের উত্তর করা হয়ে গেল। ঠিক আছে। এরপর তোমাদের সামনে ইংলিশ প্রশ্নপত্রের উত্তর নিয়ে হাজির হয়েছি। ইংলিশ প্রশ্নপত্রে প্রথমে দেখো একটি প্যাসেজ দেওয়া আছে তোমাদের বই থেকেই, বড়েমিয়া প্যাসেজ থেকে একটি ছোট্ট অংশ দেওয়া আছে। এটি তোমরা নিশ্চয়ই পড়েছ, তাও একবার আমি পড়ে দিচ্ছি। এটি পড়ে তোমাদের নিচের এই প্রশ্নগুলির উত্তর করতে হবে। তাহলে চলো একবার পড়ে নেওয়া যাক। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটি খুব ঘন ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছ সূর্যের আলোকে আসতে বাধা দিচ্ছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। সেখানে একটি খুব বড় বাঘ এসে উপস্থিত হয়েছিল। ইট ওয়াজ লার্জ। এটা ছিল অনেক বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রিপস। এবং এর গায়ে হলুদ কালো ডোরা কাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটি তার ধূসর চোখ দিয়ে সুবল আর মাদলের দিকে বড় বড় করে তাকাচ্ছিল। বড়ে মিয়া, সুবল সেড উইথ আওয়ে। সুবল ভয়ে ভয়ে বলল, বড়ে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি। মাদল আলতোভাবে বলল, চুপচাপ থাক, চুপচাপ থাক। ডোন্ট চ্যালেঞ্জ হিম। তার সঙ্গে চ্যালেঞ্জ নিতে যাস না। তাহলে অ্যাক্টিভিটি 1-এ কিছু প্রশ্ন আছে, প্রত্যেকটির মান দেওয়া আছে 2 নম্বর করে। তাহলে অ্যাক্টিভিটি 1-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলির উত্তর তোমাদের করতে হবে। প্রত্যেকটির মান 2 দেওয়া আছে, 3টার জন্য 6 নম্বর। এর দেখা আছে হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক। জঙ্গলটি কেন ঘন ছিল? উত্তর হবে দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। জঙ্গলটি ঘন ছিল কারণ সূর্যের আলো আসতে বাধাপ্রাপ্ত হচ্ছিল। বিয়ের দাগের প্রশ্ন, ডেসক্রাইব দ্য টাইগার।
বাঘটির বর্ণনা দাও। উত্তর হবে দ্য টাইগার ওয়াজ লার্জ উইথ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস। বাঘটি ছিল খুব বড় এবং এর গায়ে হলুদ আর কালো ডোরাকাটা দাগ ছিল। সে দাগে হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল। মাদল সুবলকে কি উপদেশ দিয়েছিল? উত্তর হবে মাদল অ্যাডভাইস টু কিপ কোয়াইট টু সুবল। মাদল সুবলকে চুপচাপ থাকার উপদেশ দিয়েছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। এর দেখা আছে দ্য ডেন্স ট্রিজ ব্লকড ড্যাশ। দ্য ডেন্স ট্রিজ ব্লকড, এখানে দেখো পেয়ে যাবে দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে সানলাইট। বিয়ে দেখে সুবল সেড উইথ ড্যাশ, এখানে দেখা আছে সুবল সেড উইথ অ্যাওয়ে। সুবল ভয়ে ভয়ে বলল, তাহলে শূন্যস্থানে বসে যাবে অ্যাওয়ে। সে দেখা আছে মাদল স্পোক ড্যাশ। মাদল স্পোকড সফটলি। মাদল সেড সফটলি, এটাই হয়ে যাবে মাদল স্পোকড সফটলি। অ্যাক্টিভিটি 3, fill in the blanks with present continuous tense from the verbs given in brackets. ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি যোগ করলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে এ দেখা আছে দ্য গার্ল ড্যাশ, ব্র্যাকেট দেওয়া আছে সিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করলে কি হবে? মেয়েটি গান গাইছে, তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং। বিয়ে দেখা আছে দে ড্যাশ, ব্র্যাকেট দেওয়া আছে ভার্ব প্লে, তারা খেলছে, দে আর প্লেয়িং। সে দেখে দ্য স্টুডেন্টস ড্যাশ, ব্র্যাকেটে আছে রাইট, তাহলে রাইটের প্রেজেন্ট কন্টিনিউয়াস করে লিখতে হবে। সি এর দেখা আছে দ্য স্টুডেন্টস ড্যাশ, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে রাইট, তাহলে ছেলেরা লিখছে, দ্য স্টুডেন্টস আর রাইটিং। এগুলি হয়ে গেল। অ্যাক্টিভিটি 4, রাইট 5 সেন্টেন্স অন টাইগার। বাঘ নিয়ে 5টি বাক্য লেখো। দেখো আমি এখানে বাঘ নিয়ে 5টি বাক্য লিখেছি। টাইগার লিভস ইন ফরেস্ট, বাঘেরা জঙ্গলে বাস করে। দে আর লার্জ ইন সাইজ, তারা আকারে অনেক বড় হয়। দে হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস অন দেয়ার বডি, তাদের শরীরে হলুদ এবং কালো রঙের ডোরাকাটা দাগ থাকে। দে ইট মিট, তারা মাংস খায়। এভাবে তোমরা 5টি সেন্টেন্স লিখে দেবে।